এখানের যে অ্যাপার্টমেন্টগুলো এই অ্যাপার্টমেন্টগুলো ছিল রাজা নেপোলিয়ন এবং লুই XIV এগুলো ছিল মূলত তাদের বিশ্রামাগার। এখানে কি এমন আছে এই গার্ডেনে যে 12 ইউরো করে টিকিট কাটতে হবে? আমার পেছনে হচ্ছে শ্যাতো দো ভার্সাই অর্থাৎ ফ্রান্সের রাজার প্যালেস। শ্যাতো দো ভার্সাই সম্পর্কে আসলে এক্সট্রা করে কোনো কিছু বলার প্রয়োজন নেই, কারণ শ্যাতো দো ভার্সাই মোটামুটি সবার কাছে পরিচিত এবং যারা প্যারিস কিংবা ফ্রান্স ঘুরতে আসে তারা একবার হইলেও অন্তত এই শ্যাতো দো ভার্সাইটা ভিজিট করতে আসে, কারণ এটা ফ্রান্সের ওয়ান অফ দ্য টপ ভিজিটিং লিস্টের মধ্যে আছে। প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট আসে এই শ্যাতো দো ভার্সাই ভিজিট করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট গেট শ্যাতো দো ভার্সাই প্রবেশের। এরপরে আরও আরেকটা গেট আছে। এই গেটটা দিয়ে ভিতরে ঢুকতে কোনো টিকিট লাগে না, এটা ফ্রি। এটা দিয়ে ভিতরে ঢোকা যায়। শ্যাতো দো ভার্সাইতে টিকিটের আগে একটা কম্বাইন্ড টিকিট ছিল, যেটাকে পাসপোর্ট টিকিট বলা হতো। ওটাতে যে প্যালেসটা এবং এখানের যে গার্ডেনটা দুইটা একসাথে ভিজিট করা যেত। এটার একটা টুগেদার একটা টিকিট কিনা যেত, ওটাকে পাসপোর্ট টিকিট বলতো। ওটা এখন আর নাই, ওটা ফিনিশ। জাস্ট এখান থেকে ইনফরমেশন নিলাম। এখন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে প্যালেস এবং গার্ডেনের জন্য আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হয়। আর প্যালেসের টিকিট বর্তমানে হচ্ছে 21 ইউরো আর গার্ডেনের টিকিট হচ্ছে 12 ইউরো। এটা হচ্ছে প্যালেসের গার্ডেন এরিয়া, এখান থেকে টিকিট কাটতে হয়। এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এর পিছনেই হচ্ছে গার্ডেন। আর এই গার্ডেনে ঢুকতে গেলে এখান থেকে টিকিট 12 ইউরো। আমরা এখন টিকিট কাউন্টারে যাব। আর আগে দেখাচ্ছি, এটা হচ্ছে যখন প্যালেসের দিকে ঢুকলে হাতের বাম দিকে সোজা চলে আসলেই এই গার্ডেন। এটা হচ্ছে টিকিট কেস। আর আমি শ্যাতো দো ভার্সাইতে সবসময় রিকমেন্ড করি বা সাজেস্ট করি যারা এই শ্যাতো দো ভার্সাই ভিজিট করতে চান, আসতে চান, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক দূর থেকে আসেন। সো আগে থেকে ইন অ্যাডভান্স টিকিট কেটে আসা ভালো, কারণ এখানে আসলে অন দ্য স্পট টিকিট কাটবো এরকম চিন্তা ভাবনা করে আসলে কিন্তু লাভ হয় না, কারণ ম্যাক্সিমাম টাইমে এখানে অন দ্য ডে টিকিট সোল্ড আউট থাকে, কিংবা আগামী 2-4-5 দিনের টিকিট কিন্তু সোল্ড আউট থাকে। সো সেক্ষেত্রে আগে থেকে টিকিট কেটে কনফার্ম হয়ে আসা ভালো, তাহলে আপনার যে ট্রিপটা বা আপনার যে ভিজিটটা এটা সাকসেস হবে। Two normal tickets, 24 euros. It's only by card. Yeah, unfortunately. Intanto vai attraccata. C'est bon. Celui-ci et l'autre, je prends. তো ফাইনালি আমি টিকিট কাটতে পারলাম এবং আজকে শুধুমাত্র গার্ডেনের টিকিটটাই কাটলাম, কারণ আমরা আজকে গার্ডেনটা ভিজিট করার জন্য আসছি। আমরা দুইটা টিকিট কেটে নিলাম এখান থেকে এবং পার টিকিট 12 ইউরো। এবং এখানে যেটা দেখলাম, এখানে ক্যাশ পেমেন্ট নেওয়া হয় না, অনলি কার্ডে পেমেন্ট করতে হয় অন দ্য স্পট যদি কেউ টিকিট কাটে। এখন কথা হচ্ছে যে 12 ইউরোতে করে টিকিট কাটা গার্ডেনের এখানে কি এমন আছে এই গার্ডেনে যে 12 ইউরো করে টিকিট কাটতে হবে, আমাকে 12 ইউরো করে টিকিট কাটে এই গার্ডেনটা দেখতে হবে। আর সেই জিনিসটা বুঝতে হলে, জানতে হলে, এটা আসলে অনেক বড় গার্ডেন, অনেক সুন্দর গার্ডেন। তারপরেও এই টিকিট কাউন্টার হচ্ছে আমার পিছনে এবং টিকিট কাউন্টারের পাশেই এখানে এই যে ম্যাপগুলো আছে, এই ম্যাপগুলোতে ফুল ইনস্ট্রাকশন দেওয়া আছে এই পুরো গার্ডেনের। এবং এখানে কি কি ধরনের অনেকগুলো শো হয়, তো কী কী ধরনের শো হয়, কি কি দেখতে পাবেন, কিভাবে যাবেন, এবং পুরো ম্যাপ এই এরকম ছোটো লিফলেটগুলোতে দেওয়া থাকে। আর এগুলা ঠিক টিকিট কাউন্টারের পিছনেই। No, এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, আর এই টিকিট কাউন্টার থেকে সোজা চলে আসলে সামনে হচ্ছে এই জায়গাটা। অসাধারণ। লাকিলি আজকের ওয়েদারটাও আমরা অনেক ভালো পাইছি, কারণ হচ্ছে যে আজকে অনেক বেশি ঠান্ডাও না, আবার অনেক বেশি গরমও না। প্লাস যেটা হচ্ছে যে আজকে এখানে রোদ নাই, মেঘলা, হালকা একটু মেঘলা মেঘলা। তো কারণ এটা যেহেতু পুরাটাই খোলা এরিয়া, তো রোদ থাকলে বা অনেক বেশি গরম থাকলে এখানে মোটামুটি অনেক খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায় মানুষ। যারা রোদ যাদের সহ্য হয় না কিংবা অনেক গরম যাদের সহ্য হয় না, তাদের অনেক কষ্ট হয়।
পুরো গার্ডেনটা অনেক সুন্দর, কারণ যেহেতু এটা রাজার গার্ডেন ছিল এবং এটা এই প্যালেসের এই গার্ডেন অনেক বিশাল বড় এরিয়া নিয়ে, এবং পুরোটা এলাকা জুড়েই অর্থাৎ পুরোটা গার্ডেন জুড়ে একটা রাজকীয় ভাব আরাম আর একটু প্লাস ন্যাচারাল যে বিউটি, যে পুরোটা পার্কের মধ্যেই কিন্তু দেখা যায়। মিউজিক্যাল কন্টেন্টটা ছাড়াও এরকম আরও অনেক ছোটো ছোটো অনেকগুলো কন্টেন্ট আছে যেগুলোতে অনেক সুন্দর ওয়াটার ডিসপ্লে হয়। আমি মাত্র এই দিক থেকে আসলাম, এই দিক থেকে নিচে নেমে এখানে আসলাম, আর এখান থেকে দেখা যাচ্ছে যে এই দিকে যাওয়ার একটা রাস্তা আছে, এইখানটাতে ভিতরের দিকে যাওয়ার একটা রাস্তা আছে, আর সোজা গেলে হচ্ছে যে লেকটা যেখানে বোটে চড়ে মানুষ দূরে দেখা যাচ্ছে, আমরা ওইদিকে যাব। আর এরপরে এই বাম দিকে তাকালে এই দিকেও একটা রাস্তা আছে ঢোকার, আর আরও বামে গেলে এখানেও একটা রাস্তা আছে এইদিকে, অর্থাৎ এই এরিয়াটা থেকে চারদিকে যাওয়ারই ওয়ে আছে এই গার্ডেনে। এই দিকটাতে দেখা যাচ্ছে যে ওয়াও রেস্টুরেন্ট, এখানে হচ্ছে যে রেস্টুরেন্ট বা ক্যাফে। এখানে প্রতিটা পয়েন্টে গেলেই মাথা ঘুরে ওঠে, কারণ এই যে একটা যাওয়ার রাস্তা, এইখানে একটা রাস্তা, এইখানে একটা রাস্তা, আমার পেছনে আবার এই দিকে একটা রাস্তা, যে দিক থেকে আমি আসলাম। হোয়াট অ্যাবাউট দিস? এখান থেকে তো চারিদিকে যাওয়ার অসংখ্য ওয়ে, আমি ভিডিওতে ঘুরালেই দেখা যাচ্ছে যে অনেকগুলো ওয়েতে এখান থেকে প্রায় সব দিকে যাওয়া যায়। এটা হচ্ছে একটা মিউজিক্যাল যে ফাউন্টেন শো, ওই মিউজিক্যাল ফাউন্টেন শো। ছোট এই গাড়িগুলো এখান থেকে রেন্ট করা যায়, আপনারা চাইলে যদি এখানে আসেন এখান থেকে এই গাড়িগুলো রেন্ট করে এই গার্ডেনটা ভিজিট করতে পারবেন। গার্ডেনের এই পয়েন্টটার নাম হচ্ছে কোলোনাদ গ্রোভ, আর এটা হচ্ছে যেখানে বোটে চড়া হয় যে লেকটা ওটার পাশেই, এবং এটা খুবই সুন্দর একটা জায়গা, এবং এখানেও আছে অসম্ভব সুন্দর একটা ফাউন্টেন।
এই ফন্টেনটার ঠিক পেছনে অর্থাৎ অপোজিটেই হচ্ছে যে যেখান থেকে বোটে চড়ে লেকটা। আর এখানটাতে আমরা যাব হচ্ছে এই পুরোটা ঘুরে এইখানটাতে যাব, কারণ এই চ্যাতেও দো ভার্সাইয়ের যে গার্ডেন এখানে একটা রুলস হচ্ছে আপনি কখনোই এই ঘাসের উপর দিয়ে হাঁটতে পারবেন না, ঘাসের উপর গিয়ে বসতে পারবেন না, যে কারণে আমরা এখান দিয়ে পুরোটা ঘুরে তারপরে ওইখানটাতে যাব। এই লেকে বোট রাইড এক্সপিরিয়েন্সের অনেক সুন্দর একটা ভিডিও আমার পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। চ্যাতেও দো ভার্সাই গার্ডেনের এই প্লেসটা, এই পয়েন্টটা আমার কাছে সবচেয়ে ফেভারিট এবং আমার সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা, এবং আমি সবচেয়ে বেশি সময় এখানেই এক্সপেন্ড করলাম। কারণ এখানে যেমন লেক আছে, লেকে বোটে চড়া যায়, এটা তো একটা প্লাস পয়েন্ট। এছাড়াও এখানটাতে অনেক জমজমাট এবং অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর বাতাস, আবহাওয়া অনেক সুন্দর, তারপরে জায়গাটা টোটালি খুবই সুন্দর। পছন্দের জায়গা আছে? Les complexes que j'ai. In the corner? It's in the corner. Can I have one ice cream with the two flavor, with the bourbon vanilla and dark chocolate? And dark chocolate. And is it possible to have one carbo with the two glass? Yes, of course. Thank you. And also, is it possible to charge the phone? Do you have the charger? I don't. Okay. Yeah, we don't have some chargers here, so I'm so sorry. No problem. Thank you. এই রেস্টুরেন্টটা খুবই নিরিবিলি এবং সুন্দর পরিবেশে, একদম গার্ডেন, আবার ইনসাইড এরিয়া, ফ্রেঞ্চ কিউজিন, খুবই সুন্দর, ভালো লাগে। রেস্টুরেন্ট ছাড়াও এখানে আরও এরকম অনেক ছোট ছোট স্যান্ডউইচ শপ, আইসক্রিম, স্যান্ডউইচ, ড্রিঙ্কস, এখানে অনেকগুলো এরকম শপ আছে। আজকে উইকেন্ড হওয়াতে রবিবার মানুষ ফ্যামিলি সহ আসছে আজকে, এবং উইকেন্ডগুলোতে এখানে সবচেয়ে বেশি বিজি হয়, কারণ ফ্যামিলি সহ, স্পেশালি যারা ফ্যামিলি সহ আসে তারা উইকেন্ডেই বেশি আসে। এছাড়াও নর্মালি সপ্তাহে প্রায় প্রতিদিনই কিন্তু চ্যাতেও দো ভার্সাইয়ের এই গার্ডেন বা চ্যাতেও দো ভার্সাইয়ের যে প্যালেস এটা ভিজিট থাকে। গার্ডেনের এই সাইডটা হচ্ছে কমপ্লিটলি নিরিবিলি এবং এটাতে ম্যাক্সিমামই হচ্ছে ফ্যামিলি, যারা ফ্যামিলি নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, ওরাই বেশিরভাগ এই সাইডগুলোতে থাকে, কারণ এটাতে একদম কমপ্লিটলি তেমন শব্দ নাই, কোনো কিছু নাই, এটা একদম নিরিবিলি। ভিতরে মানুষ পিকনিকের মতো ফ্যামিলি সহ আইসা এখানে পিকনিকের মতো করে এবং খুবই খুবই নিরিবিলি পাশটা। যারা সাইকেল চালাতে পারেন এবং এখানে এসে সাইকেলে করে ঘুরে এই গার্ডেনটা দেখতে চান, তাদের জন্য একটা এখানে সুব্যবস্থা আছে, সাইকেল রেন্ট করা যায়। এখান থেকে আমার পিছনে এই যে এটা হচ্ছে সাইকেল রেন্টটা, এখান থেকে সাইকেল রেন্ট করে এই গার্ডেনটা ঘুরে দেখা যায়। যদি সাইকেল চালানো
জানা থাকে এবং সাইকেল চালায়া এই গার্ডেনটা দেখতে ইচ্ছুক হয় কেউ, তাহলে এখান থেকে রেন্ট করে কিন্তু নিতে পারেন। এখানের যে অ্যাপার্টমেন্টগুলো, এই অ্যাপার্টমেন্টগুলো ছিল রাজা নেপোলিয়ন এবং লুই XIV এগুলো ছিল মূলত তাদের বিশ্রামাগার এই গার্ডেনের। এবং এখানটাতে এন্ট্রি পয়েন্ট, এবং আপনাদেরকে এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হয় এখানটাতে পয়েন্টে। অ্যাকচুয়ালি 12 দিয়ে একবার ঢোকার পরে এবং অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো স্পট আছে, আপনাকে প্রত্যেকটা স্পটে ঢুকতে গেলে দেখতে গেলে আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হবে। এন্টায়ার গার্ডেনের এরিয়াটা হচ্ছে 77 হেক্টর, এটা অনেক বড়। এবং অবভিয়াসলি দেখা গেছে যে যদি ভালোভাবে দেখতে চায় একদিনে সব কিছু দেখা সম্ভব না। আর যেহেতু এটা হিস্টোরিক্যাল প্লেস, তো এখানে আসলে আরেকটা জিনিস হয় কি, হিস্ট্রির সাথে পরিচিত হয় এবং হিস্ট্রি জানার একটা সুযোগ থাকে, যে কারণে এখানে খুব একটু সময় লাগে। সময় নিয়ে দেখতে গেলে টোটাল জিনিসটা আসলে একদিনে কভার করা সম্ভব হয় না। আজকে আমরা মূলত এই গার্ডেনের মেইন যে প্লটগুলা, ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেগুলা, সুন্দর প্লেস, এগুলো আমরা দেখলাম। পরবর্তী ভিজিটে আমি শাতু দো ভার্সাইয়ের যে প্যালেস সেটা ভিজিট করব এবং সেই ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রায় 6 ঘন্টার মতো ভিতরে ছিলাম, হাঁটতে হাঁটতে আসলে সত্যি টায়ার্ড হয়ে গেছি। যারা প্যারিস থেকে ডে ট্রিপ দিতে চান এই শাতু দো ভার্সাইতে, হোক সেটা প্যালেসে কিংবা এই গার্ডেনে, এটা কিন্তু একটা গুড চয়েস। আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডস সহ এখানে ডে ট্রিপ দিতে পারেন।